শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক আন্তরিক অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বৌদ্ধ সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমার গুরুত্ব তুলে ধরে বলেন, মহামতি গৌতম বুদ্ধের বাণী মানবজাতির জন্য শান্তি, সহনশীলতা, অহিংসা ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন, এই মূল্যবোধগুলো বর্তমান বিশ্বে অত্যন্ত প্রাসঙ্গিক এবং এগুলো অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা জানি পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, প্রতি ধর্মেরই অসংখ্য অনুসারীও রয়েছেন। প্রতিটি ধর্মই মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। প্রতিটি ধর্মেরই কিছু বিধিবদ্ধ নিয়ম নীতি রয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু মহামতি গৌতম বুদ্ধ তার অনুসারীদের জন্য পঞ্চশীল নীতি দিয়েছিলেন। এই পঞ্চশীল নীতি হলো প্রাণী হত্যা না করা, চুরি, ব্যভিচার, মিথ্যা এবং মাদক থেকে বিরত থাকা, প্রেম, অহিংস এবং সর্বজীবের দয়াও বৌদ্ধ ধর্মের শিক্ষা। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, যেখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সরকার সর্বদা বদ্ধপরিকর। এ সময় তিনি বৌদ্ধ সম্প্রদায়ের উন্নয়ন, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন। আমি মনে করি রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি প্রতিটি নাগরিক যিনি যার ধর্মীয় নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করলে আমরা সকলে মিলে একটি মানবিক রাষ্ট্র এবং সমাজ নির্মাণ করতে পারব। সুতরাং যাতে প্রতিটি নাগরিক প্রত্যেকেই যে যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুকরণ ও ভোগ করতে পারেন, এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন এবং মহামতি গৌতম বুদ্ধের একটি প্রতিকৃতি উপহার দেন। তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের আন্তরিক সহযোগিতার ফলে দেশের বৌদ্ধ সম্প্রদায় শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারছে। শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী দেশের সার্বিক শান্তি, অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন। কোহিনুর ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল নিউজ ডেস্ক।